श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपा कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहगणो रघुनाथ नितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणो ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निते नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भगवतो सेवया भगवतीरुत्तम श्लोके भक्तिर्भवति नैष्ठकी मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। हरि ओं तत्सत्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताक स्वामी निते नामिने नमो आचार्यपादाय निताय कृपा प्रदायने गौरकथा धामदाय नगर ग्राम तारिणे। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्त वृंद। हरे कृष्ण। সকল ভক্তবৃন্দকে জানাই সশ্রদ্ধ প্রণাম। আজকে চৈতন্য চরিতামৃতের আদিলীলা সপ্তম পরিচ্ছেদের শ্লোক নাম্বার ৮৩ থেকে আলোচনা করব। শ্লোক নাম্বার ৮৩। কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয়ে ভাব। শ্লোকার্থ: হরে কৃষ্ণ মহামন্ত্রের এটি হচ্ছে স্বভাব, যে তা জপ করে তারই তৎক্ষণাৎ শ্রীকৃষ্ণের প্রতি প্রেমময়ী ভক্তিভাবের উদয় হয়। তাৎপর্য: শ্রীল প্রভুপাদ কি জয়। এই শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে যে কেউ যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করেন তখন তার ভাব বা দিব্য আনন্দের অনুভূতি হয়। এই স্তর থেকে চিন্ময় উপলব্ধির শুরু। ভগবত প্রেমের বিকাশের এটি হচ্ছে প্রাথমিক স্তর। এই ভাবের স্তর উল্লেখ করে ভগবত গীতায় ১০ম অধ্যায়ের ৮ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অহং সর্বস্য প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতাঃ। অর্থাৎ আমি হচ্ছি সমস্ত চেতন ও জড়জগতের উৎস, আমার থেকেই সবকিছু প্রকাশিত হয়। সেই তত্ত্ব পূর্ণরূপে অবগত হয়ে যথার্থ তত্ত্বজ্ঞানী মানুষেরা ভক্তিযুক্ত হয়ে সর্বান্তকরণে আমার ভজনা করে। নবীন ভক্ত শ্রবণ কীর্তন ভক্ত সঙ্গ ও বিধি নিষেধ অনুশীলন আদির মাধ্যমে ভগবত ভক্তি সাধন করতে শুরু করেন এবং তার ফলে তার সমস্ত অবাঞ্ছিত বদভ্যাসগুলি দূর হয়। এভাবেই শ্রীকৃষ্ণের প্রতি তার রতি জন্মায় এবং এক নিমেষের জন্য শ্রীকৃষ্ণকে ভুলে থাকতে পারে না। তা ভাব হচ্ছে পারমার্থিক মার্গে প্রায় সাফল্য অর্জনের স্তর। ঐকান্তিক শিষ্য শ্রবণ করার মাধ্যমে গুরুদেবের কাছ থেকে ভগবানের দিব্য নাম প্রাপ্ত হন এবং দীক্ষা গ্রহণের পর তিনি গুরুদেবের প্রদত্ত বিধি নিষেধগুলি অনুসরণ করেন। এভাবেই যখন যথাযথভাবে দিব্য নামের সেবা করা হয় তখন আপনা থেকেই নামের স্বাভাবিক ক্রিয়া শুরু হয়। পক্ষান্তরে ভক্ত তখন নিরপরাধে নাম করার যোগ্যতা অর্জন করেন। এভাবেই কেউ যখন পূর্ণরূপে দিব্য নাম কীর্তন করার জন্য উপযুক্ত হন তখন তিনি সারা পৃথিবী জুড়ে শিষ্য গ্রহণ করার যোগ্যতা অর্জন করেন এবং প্রকৃত জগৎগুরুতে পরিণত হন। তখন তার প্রভাবে সমস্ত পৃথিবীর ভগবানের দিব্য নাম সমন্বিত হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে শুরু করে। এভাবে এই ধরনের গুরুদেবের সমস্ত শিষ্য শ্রীকৃষ্ণের প্রতি গভীর থেকে গভীরতর ভাবে অনুরক্ত হন এবং তাই তিনি কখনো কাঁদেন, কখনো হাসেন, কখনো নৃত্য করেন এবং কখনো কীর্তন করেন। শুদ্ধ ভক্তের শ্রী অঙ্গে এই লক্ষণগুলি অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশিত হয়। এখানে নামের মহিমা এবং একজন শুদ্ধ ভক্ত
একজন প্রচারক, একজন গুরুদেব, যথার্থ আচার্যের যে কি ভাব, এখানে মহাপ্রভু সেটাই বলছেন। এবং প্রভুপাদ তাৎপর্যে পরিষ্কার বলছেন যে যখনই শুদ্ধ ভক্তের অঙ্গে এই লক্ষণগুলো প্রকাশ পাবে, তখনই সে এরকম ভাব আসবে, তার নিত্য কীর্তন করবে। কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে যেভাবে নিত্য কীর্তন হচ্ছে সেরকম ভাবেই বলছে যে, প্রভুপাদ বলছেন, কখনো কখনো আমাদের কৃষ্ণ ভাবনামৃত সঙ্গে কৃষ্ণ ভক্তেরা যখন কীর্তন করে এবং নৃত্য করে, তখন বিদেশিদের এভাবেই আনন্দে মগ্ন হয়ে নৃত্য কীর্তন করতে দেখে ভারতবাসীরা অত্যন্ত পর্যন্ত আশ্চর্য হন। শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গিয়েছেন যে শুধু অভ্যাসের ফলেই যে এই স্তরে উন্নীত হওয়া যায় তা নয়, বরং যিনি আন্তরিকতার সঙ্গে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, কোনো রকম প্রচেষ্টা ছাড়াই, তার মধ্যে সমস্ত লক্ষণগুলি প্রকাশিত হয়। তার মানে এটাই বলতে চাইছেন প্রভুপাদ যে, বিদেশিদের যে আচরণ, যে নিত্য কীর্তন দেখে যে ভারতবাসীরা যে আশ্চর্য হন, তো মহাপ্রভু এটাই বলছেন যে শুধু অভ্যাস করলেই যে এই স্তর, মানে শুধু অভ্যাস করলাম ডেইলি নাচ গান করার, তাহলেই যে সেই স্তরে উন্নতি হওয়া যাবে তা নয়, বরং আন্তরিকতার সাথে, যেভাবে আমরা দেখতে পাই যে বিদেশি ভক্তরা যে আন্তরিকতার সাথে কৃষ্ণকে গ্রহণ করেছে, তারা মানে শুদ্ধ মন নিয়ে তারা মানে ভগবানকে এতটাই নিজের ভাবে, এবং তারা ভগবানের সাথে এক হয়ে যায়, এবং তাদের মনের মধ্যে কোনো কলুষতা নেই, তারা কোনো রকম লোক দেখানোর জন্য যে কীর্তন নৃত্য করছে তা নয়। তো সেরকম আন্তরিকতার সঙ্গে তারা মহামন্ত্র কীর্তন করেন, নৃত্য করেন, এবং কোনো প্রচেষ্টা ছাড়াই তাদের মধ্যে এই যে লক্ষণগুলো প্রকাশিত হয়, যাকে দেখে কি হয়, ভারতীয়রা আকৃষ্ট হন। আর সেই কারণেই প্রভুপাদ কিন্তু বলতেন, যখন প্রভুপাদ প্রথম এসেছিলেন বিদেশ থেকে ভক্তদের নিয়ে, প্রভুপাদ বলতেন, এইগুলো আমার সব সাদা হাতির দল, যাকে দেখে সবাই অবাক হয়ে যাচ্ছে যে কি করে পাশ্চাত্য দেশে এরকম ভাবে প্রচার হতে পারে, এভাবে ভক্তরা নিত্য হরিনাম কীর্তন করতে পারে, কতটা আন্তরিকতার সাথে তারা গ্রহণ করেছে, যে কিনা ভারতীয়দের সংস্কৃতি সভ্যতা ভারতীয়রাই ভুলে গেছেন, কিন্তু পাশ্চাত্য দেশে শিল প্রভুপাদের মতো একজন জগৎগুরু, যিনি কিনা এই রকম ভাবে মানে কিভাবে তিনি দিব্য নাম কীর্তন এবং মহামন্ত্রকে প্রচার করে এবং সবার মধ্যে সেই ভক্তিলতা বীজকে বপন করেছেন। এবং তখনই তাদের মধ্যে সেই ভাবটা আসছে, কৃষ্ণের প্রতি যখনই তার গভীর প্রেম হবে, রতি জন্মাবে, ভাব আসবে, তখনই সে কি করবে, কখনো হাসবে, কাঁদবে, নৃত্য করবে। এরকম ভাবে কখনোই তার মধ্যে আর কিচ্ছু, সে তখন জড়জগতের থেকেও জড়জগতের বাইরে প্রবেশ করবে। তো এই লক্ষণগুলো হচ্ছে একটা শুদ্ধ অভ্যাসের ফলে যে স্তর পায়, ভগবত ভক্তির যে স্তর, সেটাই হচ্ছে এইগুলো লক্ষণগুলো প্রকাশ পায়। তো এইগুলো কখনোই অভ্যাসের দ্বারা হয় না, ঠিক আছে? কারণ ভক্তি জিনিসটা সূক্ষ্ম বিষয়, এবং সেটা হচ্ছে ভগবানের সাথে আত্মার সাথে পরমাত্মার যে মিল, এবং ভগবানকে হৃদয়ের অন্তরে কলুষতা মুক্ত করে, এবং এত সুন্দরভাবে হৃদয়ে প্রবেশ করাতে হবে ভগবানের নামকে, যে সেই নামের ফলেই হচ্ছে ভগবান হৃদয় প্রবেশ করবে, এবং নাম আর ভগবানের মধ্যে কোনো বিভেদ নেই। তো ভগবান আর নাম একই, কৃষ্ণ এবং কৃষ্ণের নাম যে সবকিছু এক। তো সেজন্য যখনই আমরা ভগবানকে ভালোবাসবো, তখনই কি হবে, আমাদের মধ্যে নামের সেই প্রকাশটা ভেতরে হৃদয়ে প্রবেশ করবে। যত আমরা হরিনাম শুদ্ধভাবে করব, তত আমাদের হৃদয়ে ভগবান নাচবে। আমরা যত হরিনাম করব, তত আমাদের জিহ্বার মধ্যে ভগবান নৃত্য করবে হরিনাম। এত সুন্দর বলছে, হরিনাম চিন্তামণি, এত সুন্দরভাবে হরিনামটাকে শুদ্ধ স্তরে করতে হবে। তো হরে কৃষ্ণ মহামন্ত্রে চিন্ময় স্বভাব সম্বন্ধে অজ্ঞ কিছু মূর্খ লোক আমাদের এই উচ্চস্বরে কীর্তনের বাধা দেওয়ার চেষ্টা করে, শিল প্রভুপাদ বলছেন। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের প্রভাবে তিনি যথার্থ মহাত্মায় পরিণত হয়েছেন। তার সান্নিধ্যে অন্যেরাও হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে শুরু করে। তো যারা যারা বাধা দিয়েছে, কিন্তু তারা কিন্তু পরবর্তীতে কীর্তনের প্রভাবে, যে মহামন্ত্রের এতটাই গুণ, এতটাই পাওয়ার, যে মহামন্ত্রের ফলে সে শ্রবণ কীর্তনও কিন্তু সে মহাত্মায় পরিণত হয়েছে। তো তার সান্নিধ্য পেয়েছে, বা কেউ কারো সঙ্গে, ঠিক সেরকম ভাবে সেও ভক্তে পরিণত হয়েছে মহাত্মায়। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ শক্তি ছাড়া হরিকৃষ্ণ মহামন্ত্রের মহিমা প্রচার করা যায় না। তো ভগবানের যদি শক্তি না থাকে, ভগবান সেই শক্তি তার নামে দিয়ে রাখে। তো ভগবানের কৃপা ছাড়া, শক্তি ছাড়া কখনোই মহামন্ত্রের প্রচার করা যাবে না। এবং মহাপ্রভু এই যে দিব্য নামের শক্তি শিল প্রভুপাদকে দিয়ে গেছিলেন, যার ফলে শিল প্রভুপাদ সারা বিশ্বে একটা আন্দোলন তৈরি করেছিলেন, একটা শুদ্ধ চিন্ময় কৃষ্ণ নামের যে একটা মহিমা প্রচার করেছিলেন। তো সেটা একমাত্র ভগবান কৃষ্ণের বিশেষ শক্তি ছাড়া কিন্তু সম্ভব না। ভক্তদের হরে কৃষ্ণ মহামন্ত্র প্রচারের ফলেই সমস্ত পৃথিবীর মানুষ ভগবানের দিব্য নামের মহিমা হৃদয়ঙ্গম করার সুযোগ পাচ্ছে।
ভগবানের দিব্য নাম শ্রবণ করার সময়, কীর্তন করার সময় এবং নৃত্য করার সময় আপনা থেকেই পরমেশ্বর ভগবানের কথা মনে পড়ে যায়। যারা সত্যি শুদ্ধভাবে যখনই ভগবানের দিব্য নাম আমরা শ্রবণ করব বা কীর্তন করব, তখনই কিন্তু একটু চিন্তা করলেই দেখা যায় যে ভগবানের কিন্তু ওই সমস্ত লীলাগুলো স্মরণ হয়ে থাকে। যদি সত্যিকারে ভগবানকে আমরা ঠিক মতো করে স্মরণ করি, ভগবানের নাম কীর্তন করার সময় ভগবানের কথাই কিন্তু মনে আসে। কিন্তু যদি সে অন্যভাবে অন্য কিছু ভাবতে ভাবতে করে তাহলে সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি সুন্দরভাবে করা যায় তাহলে সত্যি ভগবানের নাম কিন্তু অবশ্যই মনে আসবে। তাই বলছে যে ভগবানের কথা মনে পড়বেই। আর সেটাই হবে শুদ্ধ নাম। আর না হলে সেটা কিন্তু বাকিটা কিন্তু ওই অন্য কোনো কিছু করার মতোই হবে। এবং যেহেতু শ্রীকৃষ্ণের নামের মধ্যে কোনো পার্থক্য নেই, তাই কীর্তনকারী তখন শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত হন। কারণ যখনই কীর্তন করবে তখনই ভগবানের সাথে যুক্ত হয়ে যায়। তখন আর নাম আর নামের মধ্যে কোনো পার্থক্য থাকে না। এভাবেই ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে ভগবৎ ভক্ত ভগবানের সেবা করার স্বাভাবিক বৃত্তিতে যুক্ত হয়। এটাই কিন্তু একটা নাম সেবা। যখনই করছে কোনো ভক্ত, তখনই সে নাম ভগবানের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। স্বাভাবিক বৃত্তিতে যুক্ত হয়ে যাচ্ছে। অটোমেটিক ভাবে ভগবান নিয়ে নেয়। যেরকম নেটওয়ার্ক, ঠিক আছে? নেটওয়ার্ক যেরকম আমাদের সাথে কানেক্ট করে দিচ্ছে সারা ওয়ার্ল্ডের সাথে, ঠিক আছে? যেরকম ওয়াইফাই এর সাথে আমরা কানেক্ট করে আমরা ক্লাস করছি সারা বিশ্বের, পৃথিবীর বিভিন্ন দেশ-বিদেশের ভক্তের সাথে, ভারতবর্ষের বিভিন্ন, আমি এক জায়গায় আছি, আপনারা এক জায়গায় আছেন। তো এরকম ভাবে যখনই কেউ ভগবানের দিব্য নাম কীর্তনকারীর সঙ্গে যুক্ত হবে বা কীর্তন করবে ভগবানের নাম গুণ, তখন অটোমেটিক ভগবানের সাথে সে সম্পর্ক যুক্ত হয়ে যাবে। কানেকশন হয়ে যায় ভগবানের সাথে। এভাবে নিরন্তর শ্রীকৃষ্ণের সেবা করার বৃত্তিকেই বলা হয় ভাব। ভাবের উৎপন্ন হয়। এবং এই স্তরে তিনি নিরন্তর বিভিন্নভাবে শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন। হয় না? খুব ভাব হয়েছে, খুব ভাব কৃষ্ণ প্রেমে বিভোর। তো সেরকম যখনই সে চিন্তা করবে তখন তার মধ্যে সারাক্ষণ নিরন্তর কৃষ্ণের কথা চিন্তা আসবে। তখনই তার ভাব কৃষ্ণ প্রেমে মানে বিভাসিত হবে। অন্য সমস্ত চিন্ময় লক্ষণগুলি যথা রোমাঞ্চ, কম্প, অশ্রু আদি যখন এই ভাবের স্তরে যুক্ত হয়, মানে অষ্টসাত্ত্বিক বিকার, তখন ভগবত ভক্তি ধীরে ধীরে কৃষ্ণ প্রেম লাভ করে। তো কৃষ্ণ প্রেমটা অনেক উচ্চ স্তরে। তো এই ভাব থেকেই শুরু হয়। ভাব থেকেই যখন এই ভাব যখনই আসবে কৃষ্ণের প্রতি, নিরন্তর কৃষ্ণের কথা মনে আসবে, তখনই ধীরে 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 রোমাঞ্চ হবে, শরীর কাঁপবে, কম্পন হবে, অশ্রু আদি কৃষ্ণের কথা শ্রবণ করলে, কৃষ্ণের লীলা শ্রবণ করলেই তখনই কান্না পাবে। কারণ তখন হৃদয়টা এতই নরম হয়ে যাবে। ভগবানের কথা শোনা মাত্র, ভগবানের লীলা শোনা মাত্রই ভগবানের সাথে একটা নিত্য সম্পর্ক সৃষ্টি হবে। তো তখনই সে ধীরে ধীরে কৃষ্ণ প্রেম লাভ করবে। শ্রীকৃষ্ণের দিব্য নামকে বলা হয় মহামন্ত্র। আর নারদ পঞ্চরাত্রে বর্ণিত অন্য সমস্ত মন্ত্রগুলিকে কেবল মন্ত্র বলা হয়। কিন্তু ভগবানের দিব্য নাম সমন্বিত এই মন্ত্রকে বলা হয় মহামন্ত্র। অনেকেই বলে যে কেন এই মহামন্ত্র করব? তো মন্ত্র তো অনেক আছে, মন্ত্র তো করলে অনেক কিছু করা যায়। কিন্তু যখন আমরা মহামন্ত্র করব তখন আমাদের আর কোনো মন্ত্রই আলাদা করে করার দরকার পড়ে না। তো এটাই আমাদের কলিযুগের জীবকে বোঝানো উচিত, যে এখানে সুন্দরভাবে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে কৃষ্ণের যে দিব্য নাম তাকেই বলা হচ্ছে মহামন্ত্র। আর নারদ পঞ্চরাত্রে অনেক মন্ত্রের কথা আছে। শাস্ত্রে আমরা অনেক অনেক মন্ত্রের উদাহরণ পাই। কিন্তু এই যে ভগবানের দিব্য নাম সমন্বিত এই যে মন্ত্রটা, ১৬ নাম ৩২ অক্ষর, এটাকে বলা হয় মহামন্ত্র। এই মহামন্ত্র হচ্ছে সমস্ত মন্ত্রের সার। এবং এই মন্ত্র করলে আর আলাদা করে কোনো মন্ত্র করতে হবে না। কারণ একে বলা হচ্ছে মহামন্ত্র। কৃষ্ণ বিষয়ে প্রেমা পরম পুরুষার্থ, যার আগে তৃণতুল্য চারি পুরুষার্থ। ধর্ম, অর্থনৈতিক উন্নতি, কামভোগ ও মুক্তি, এই ৪টি হচ্ছে চতুর্বর্গ। কিন্তু পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেমের তুলনায় এই চতুর্বর্গ পথের পাশে পড়ে থাকা একটি তৃণের মতোই অর্থহীন। তো চতুর্বর্গ যে আছে, ৪টে যে মেইন যে চতুর্বর্গ, যে বেদের যে ধর্ম, অর্থনৈতিক উন্নতি, আর একটা হচ্ছে কামভোগ, আর একটা হচ্ছে মুক্তি মানে মোক্ষ। আর পঞ্চম পুরুষার্থকে বলা হচ্ছে কৃষ্ণ প্রেম। তো এই চতুর্বর্গের যেটা, সেটা বলছে চতুর্বর্গের কাছে যে এই যে কৃষ্ণ প্রেমটা, মানে কৃষ্ণ প্রেমের কোনো তুলনাই হবে না। সেটা যে পঞ্চম পুরুষার্থ, এটা যে কত উপরে, বলছে যে এই কৃষ্ণ প্রেমের তুলনায় যে এই চতুর্বর্গ আছে সেটা হচ্ছে পথের পাশে পড়ে থাকা একটা তৃণের মতো অর্থহীন। তৃণের মতো পড়ে আছে যেটার কোনো ভ্যালুই নেই। এই ৪টে যে চতুর্বর্গ রয়েছে যে। তাৎপর্য, শিল প্রপাত কি জয়। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার সময় ধর্ম, অর্থনৈতিক উন্নতি, কামভোগ এবং চরমে জগতের বন্ধন থেকে মুক্তি, এই জড় বাসনাগুলি করা উচিত নয়। শ্রী চৈতন্য মহাপ্রভু বলে গিয়েছেন যে জীবনের চরম প্রাপ্তি হচ্ছে কৃষ্ণ প্রেম। প্রেম
প্রেম পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভু মর্দ বিনম। আমরা যখন ভগবত প্রেমের সঙ্গে ধর্ম, অর্থ, কাম, মোক্ষের তুলনা করি, তখন আমরা বুঝতে পারি যে এগুলি বুভুক্ষু বা জড়জগৎ ভোগ করার আকাঙ্ক্ষী এবং মুমুক্ষু বা জড়জগতের বন্ধন থেকে মুক্তির আকাঙ্ক্ষী এদের কাম্য হতে পারে। কিন্তু ভগবত প্রেমের প্রাথমিক স্তরের ভাব প্রাপ্ত হয়েছেন যে ভক্ত, তার কাছে এগুলি অত্যন্ত নগণ্য। যারা একমাত্র এই জগৎকে ভোগ করতে চায়, ঠিক আছে, আর যারা বন্ধন থেকে মুক্ত হতে চায় এই জড়জগতে, তাদের জন্য এই যে সমস্ত যে চারটি চতুর্বর্গ আছে সেগুলো তাদের কাছে দরকার, তারা এগুলোকে নিয়ে ভাবে। কিন্তু যারা ভগবত প্রেমের যে যারা স্বাদ পেয়েছে, যারা ভগবত প্রেমের পুরুষ জীবনের ছোট হচ্ছে জড়জাগতিক স্তরে চারটি ধর্মের পর্যায়। ধর্ম বলতে চারটিকে বোঝায়। এগুলো নিয়েই যারা সমাজে বসবাস করে, যারা নিজেদেরকে পরিচালিত করে, তারাই হচ্ছে একমাত্র বা মানে ভোগী আত্মা যাদেরকে বলা হয়, তারা তারা শুধুমাত্র এইসব নিয়েই থাকে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ঠিক আছে, অর্থনৈতিক লালসায় তারা জীবনযাপন করে, আরো বেশি বেশি অর্থ, কাম, বাসনা, কোনো কিছু চাহিদা এবং মোক্ষ প্রাপ্তি। ধর্ম, ধর্ম বলতে ধার্মিকতা, কিছু নিয়ম নীতি হালকা মেনে তারা শুধুমাত্র পালন করে এগুলো। তো এই নিয়ে যারা নিজেদেরকে পরিচালনা করে, তাদের কিন্তু উদ্দেশ্য আলাদা। তারা নিজেদেরকে ভোগ বাসনায় নিজেদেরকে নিয়োজিত করাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য। তো সেই জন্য তাদের তাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা ভগবত প্রেমিক, যারা ভগবত প্রেমের প্রাথমিক স্তরে পৌঁছে গেছে, তাদের ক্ষেত্রে এসব অতি নগণ্য। তাই শ্রীমদ্ ভাগবতের প্রথমেই ঘোষণা করা হয়েছে ধর্ম প্রযোজিত কৈতবত্রত্র। এই চারটি জড় আকাঙ্ক্ষা সমন্বিত ছল ধর্ম শ্রীমদ্ ভাগবতে সম্পূর্ণভাবে বর্জন করা হয়েছে, কেননা শ্রীমদ্ ভাগবতে কেবল জীবের সুপ্ত ভগবত প্রেমের পুনর্জাগরণের শিক্ষা দান করা হয়েছে। বাকি বলেছে সব ছল ধর্ম। কারণ একমাত্র শুদ্ধ প্রেম, ভগবত প্রেমের পুনর্জাগরণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। তো সেজন্য ভাগবতের শিক্ষা যেটা, সেটাই হচ্ছে ভাগবত গীতার শিক্ষা। তো ভগবত গীতাই হচ্ছে শ্রীমদ্ ভাগবতের প্রাথমিক পাঠ। তাই তার শেষ কথা হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ। অর্থাৎ সব রকমের ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও, ভগবান বলছেন। সমস্ত কিছু, যা কিছু বলছে, সমস্ত ধর্ম নামে এগুলোকে বানিয়ে বলা হচ্ছে, কিন্তু মেইন যেটা ভাগবতের শিক্ষাই হচ্ছে আমাদের মেইন ধর্ম। এবং ভাগবত শিক্ষা দিচ্ছে কি, বাকি সমস্ত ছল ধর্ম। ভাগবত শিক্ষা হচ্ছে, ভগবত গীতাই হচ্ছে ভাগবতের প্রাথমিক পাঠ। তো ভগবত গীতা আমাদের কি শিক্ষা দিচ্ছে? সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত কিছু পরিত্যাগ করে আমার শরণাগত হও, ভগবান নিজে বলছেন। তো এই শিক্ষাই হচ্ছে ভাগবতমেরও শিক্ষা। তো সেই জন্য আর আলাদা করে আমাদের কোনো রকমের ধর্ম, অর্থ, কাম, মোক্ষের সমস্ত ধারণা ত্যাগ করে পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হতে হবে। প্রপাত বলছেন এই ভগবানের সেবা চতুর্বর্গের অতীত। এই চতুর্বর্গ যে এইগুলো কিছুই না, ওই সূক্ষ্ম রাস্তার পড়ে থাকা তৃণের মতো। তা এর উপরে অনেক ঊর্ধ্বে হচ্ছে এই ভগবত ভক্তি। তাই বলছে ভগবত প্রেম হচ্ছে জীবাত্মার স্বাভাবিক বৃত্তি। তাই তা জীবাত্মা ভগবানের মতোই নিত্য। তো এই যে ভগবত প্রেম, এটা কিন্তু নিত্য, নিত্য ভগবানের সাথে বিরাজ করছে, আমাদের প্রত্যেকটা জীবের মধ্যে রয়েছে। শুধু সেটাকে বন্ধ হয়ে আছে, সেটাকে শুধু নাড়িয়ে দিতে হবে। কি করে? কৃষ্ণ প্রেমটাকে নাড়িয়ে দেওয়ার জন্য শুদ্ধ নাম এবং ভগবত সঙ্গ এবং এই যে সমস্ত আচার্যদের যে নির্দেশিত পন্থা, সেগুলোকে অনুসরণ করার মাধ্যমে এই যে সুপ্ত যে আমাদের ভেতরে রয়েছে ভগবত ভক্তিটা, সেটাকে শুধু তুষের আগুনের মতো নাড়িয়ে দিতে হবে, তাহলে আবার ঠিক জ্বলে উঠবে। জ্বলছে ভেতরে, সবার মধ্যেই সুপ্ত রূপে ভগবত ভক্তি রয়েছে। কিন্তু সবাই কি হয়েছে, এই মায়া জালে বদ্ধ হয়ে জীব এই সমস্ত কামনা বাসনার দ্বারা জর্জরিত হয়ে সব ভুলে গেছে। তো জীবের যে স্বাভাবিক বৃত্তি সেটা ভগবত প্রেম। তো সেটা সব ভুলে গিয়ে তারা কি করছে, এই মায়ার দাসত্ব স্বীকার করছে। প্রভুপাদ বলছেন এবারেও থাকবে, এর কোনো বিনাশ নেই। আর এই হচ্ছে জীবাত্মা ভগবানের মধ্যে নিত্য। তো জীব নিত্য, ভগবানের যে প্রেম, ভগবানের ভক্তি, ভগবানের যে শুদ্ধ সমস্ত কিছু নিত্য। তা সবই হচ্ছে সনাতন, এই নিত্যত্বকেই বলা হচ্ছে সনাতন। ভক্ত যখন ভগবানের প্রেম সেবায় প্রতিষ্ঠিত হন, তখন বুঝতে হবে যে তিনি তার জীবনের চরম লক্ষ্য খুঁজে পেতে সক্ষম হয়েছেন।
অর্থাৎ যে চরম লক্ষ্যে যদি একবার জীব পৌঁছে যায়, তাহলেই বুঝতে হবে যে কি, যে তিনি তার লক্ষ্যে পৌঁছে গেছেন, তিনি ঠিক রাস্তায় হাঁটছেন। তো সেই জন্যই যখন ভগবানের দিব্য নামের প্রভাবে সবকিছুই আপনা থেকে সম্পাদিত হয় এবং ভক্ত স্বাভাবিকভাবে পারমার্থিক স্তরে অগ্রসর হতে থাকেন। তো এই যে দিব্য নাম মহামন্ত্রের এতটাই গুণ, যে একবার যদি কেউ মহামন্ত্রের দিব্য গুণের নামের প্রভাব পড়ে তার উপরে, সে আপনা থেকেই সবকিছু, ভগবান তাকে সবকিছু করে দেবে। তাকে শুধু নামের প্রতি আশ্রয় নিতে হবে এবং ভক্ত কি হবে, স্বাভাবিকভাবেই ঠিক রাস্তায় ভগবান তাকে টেনে নেবে এবং পারমার্থিক পথে সে কি করবে, এগিয়ে যাবে। পঞ্চম পুরুষার্থ প্রেমানন্দামৃত সিন্ধু, মোক্ষাদি আনন্দ যার নহে এক বিন্দু। তো কৃষ্ণ প্রেমের আনন্দ একটি অমৃতের সমুদ্রের মতো, যার তুলনায় ধর্ম অর্থ কাম মোক্ষের আনন্দ এক বিন্দুর মতো নয়। আবার ঠিক কবিরাজ গোস্বামী আবার বলছেন যে এই যে পঞ্চম পুরুষার্থ যেটা, সেটা হচ্ছে প্রেমা আনন্দ মৃত সিন্ধু। তার মানে কতটা এক অমৃত সমুদ্রের মতো, একটা পুরো সমুদ্র যে অমৃতে ভরা, সেই সমুদ্রের পুরো সমুদ্রটাই হচ্ছে কৃষ্ণ প্রেমের আনন্দ। আর এই যে চারটে যে বেদের যে চারটে পুরুষার্থ রয়েছে, যে মানব জীবনের যে চারটি লক্ষ্য যেটাকে বলছে ধর্ম, তার তুলনায় যে ধর্ম অর্থ মোক্ষ কাম, এগুলো কি, এগুলো হচ্ছে এক মানে ওই আনন্দের এক বিন্দুর মতো নয়, মানে ভাবাই যায় না যে তারপরে মানুষ এসবের পেছনে ছুটছে। আসল আনন্দটা যে পঞ্চ পুরুষার্থ যেটা, সেটা কেউ বুঝতেই পারছে না। তার ভগবানের কি লীলা, যে একমাত্র ভক্তরাই সেটাকে উপলব্ধি করতে পারে। আর একবারই যে যখন নামের আশ্রয় নেবে তখনই সেই ফিলিংসটা আসবে। তো এই যে আহ, এত কিছু, মানে এই যে বলার এইটাই কারণ, বারবার করে কবিরাজ গোস্বামী 84-85 নম্বর শ্লোকে একই কথাই বলছেন, যে এই সব করা আগে বললো তৃণের সাথে বললো, যে তৃণের মতো পড়ে থাকার মতো, তার কোনো একদমই মূল্যহীন। এবং এখানেও বলছে অপার সমুদ্র, অমৃতের সমুদ্র, আর সেই সমুদ্রের এক বিন্দুর মতো। তো এই যে মানব জীবনের চারটি লক্ষ্য নিয়ে যে মানুষ পড়ে আছে, ধর্ম অর্থ কাম মোক্ষ, যেটা কিনা কোনো ভ্যালুই নেই, আর এই নিয়ে মানুষ কি করছে, সময় নষ্ট করছে। তো এই যে মেইন হচ্ছে এই মানে ভগবানের যে ভগবত প্রেম, শুদ্ধ প্রেম, ভগবানের নাম, সেই শিক্ষাটাই কিন্তু মানুষ নিতে পারছে না। কৃষ্ণ নামের ফল প্রেমা, সর্বশাস্ত্রে কয়, ভাগ্যে সেই প্রেমা তোমায় করিল উদয়। সমস্ত শাস্ত্রে বর্ণনা করা হয়েছে যে সুপ্ত ভগবত প্রেম পুনর্জাগরিত করা প্রতিটি জীবের কর্তব্য। তোমার চিত্তে সেই প্রেমের উদয় হয়েছে, তাই তুমি অত্যন্ত ভাগ্যবান। প্রেমার স্বভাবে করে চিত্ত তনু ক্ষোভ, কৃষ্ণের চরণ প্রাপ্তি উপাযায় লোভ। কৃষ্ণ প্রেমের স্বভাব হচ্ছে দেহ মনে চিন্ময় ক্ষোভের উদ্বেগ করে এবং শ্রীকৃষ্ণের চরণারবিন্দের আশ্রয় লাভের প্রতি অধিক থেকে অধিকতর লোভের সৃষ্টি হয়। ঠিক আছে? তো কৃষ্ণ প্রেমের স্বভাবে যার মধ্যে কৃষ্ণ প্রেম হবে, তার মনে কি হবে, দেহ মনের চিন্ময় ক্ষোভের উদ্রেক হবে। আর কৃষ্ণের চরণারবিন্দে আশ্রয় লাভের প্রতি অধিক থেকে অধিকতর লোভের সৃষ্টি হবে। ভগবানের প্রতি যে ভগবানকে পাওয়ার একটা উদ্রেক এবং ভগবানকে আশ্রয় লাভের প্রতি তার জন্য এতটাই অধিকতর লোভ, মানে ভগবানকে পাওয়ার, চরণারবিন্দে আশ্রয় নেওয়ার, ভগবানের যে চরণারবিন্দে যে কতটা আনন্দ, তার তার আশ্রয় নেওয়া, সেটা হচ্ছে যে কৃষ্ণ প্রেমের স্বভাব। তা বলছে এখানে, প্রেমার স্বভাবে ভক্ত হাসে কান্দে গায়, উন্মত্ত হইয়া নাচে ইতি উতি ধায়। কারো চিত্তে যখন ভগবত প্রেমের উদয় হয়, তখন তিনি স্বাভাবিকভাবে কখনো ক্রন্দন করেন, কখনো হাসেন, কখনো গান করেন এবং কখনো উন্মাদের মতো এদিক ওদিক ছোটাছুটি করেন। তাৎপর্য শিল প্রভুপাদ কি জয়। এই সম্পর্কে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী বলেছেন যে ভগবত ভক্তিবিহীন মানুষেরা কখনো কখনো প্রেমের এই সমস্ত বাহ্যিক লক্ষণগুলি প্রদর্শন করে কৃত্রিমভাবে তারা হাসে, কাঁদে এবং উন্মাদের মতো নৃত্য করে, কিন্তু তাতে তারা কৃষ্ণ ভক্তির পথে উন্নতি সাধন করে না। পক্ষান্তরে স্বাভাবিকভাবেই যখন দেহে ভগবত প্রেমের লক্ষণ প্রকাশিত হয়, তখন এই সমস্ত কৃত্রিম লোক দেখানো বিকারগুলি পরিত্যাগ করতে হয়। প্রকৃতপক্ষে চিন্ময় অনুভূতি থেকে হাস্য, ক্রন্দন, নৃত্য আদির মাধ্যমে যে প্রকৃত আনন্দময় জীবন, তা হচ্ছে কৃষ্ণ ভক্তির মার্গে যথাযথভাবে অগ্রসর হওয়ার লক্ষণ। তো ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে এই সমস্ত বাহ্যিক লক্ষণগুলি, এগুলো ভগবত ভক্তিবিহীন মানুষেরা এসব প্রকাশ করে কৃত্রিম ভাবে, কিছুটা লোক দেখানো করে, হাসে কাঁদে উন্মাদের মতো নৃত্য করছে, সহজে এরা বিশেষ করে করে এগুলো। তো বলছে এগুলো কখনোই আমাদেরকে কৃষ্ণ ভক্তি স্তরে উন্নতি করতে পারবে না।
এটা এক সময়ের পরে থেমে যাবে বা মানুষ বুঝতেও পারবে যে সেটা ভুল, মানে এমনি দেখানোর জন্য করছে। তো সেজন্য প্রভুপাদ বলছেন, ভক্তি সিদ্ধান্ত গোস্বামী ঠাকুর এভাবে বলছেন যে, যখনই কারো দেহে ভগবত প্রেমের লক্ষণ প্রকাশিত হবে তখন সেটা কৃত্রিম লোক দেখানো বিকারগুলো পরিত্যাগ করতে হয়, করা উচিত। কারণ কখনো ভক্তি জিনিসটা কখনো কাউকে দেখানোর জন্য নয়। এটা হচ্ছে শুধু একমাত্র ভগবান আর ভক্তের মধ্যে সম্পর্ক। যখন কেউ ভক্তি করবে, ভগবান ভেতরে রয়েছেন পরমাত্মা রূপে। ভগবান সবকিছু জানেন। তো আমরা যদি আমাদের সাথে নিজেদেরকে লোক দেখিয়ে নিজেদেরকে এরকম কিছু করি, তাহলে আমরা কাকে ঠকাবো? আমরা নিজেদেরকেই ঠকাবো। তো আমরা যখন এরকম টাইপের ভক্তি করব, তখনই আমরা কি হবে? আমাদের ভগবত প্রেমের যে লক্ষণগুলো, এগুলো বিকাশ হবে না। আরো যে সমস্ত লক্ষণ আছে ভগবত ভক্তির বিভিন্ন স্তরে, সেগুলো কি হবে? প্রকাশ পাবে না। তো সেজন্য বলেছে, আপন ভজন কথা না কইও যথাযথ। যে কোনোদিনই কে কি করছে কখনোই নিজের ভক্তি কখনো কাউকে শোনানোর জন্য যে হ্যাঁ, সে বলতে পারে, কিন্তু তাকেও বলা উচিত যে কখনো তোমার ভক্তি তুমি করো, কিন্তু বলতে যেও না আমি 1,00,000 মালা জপ করছি, 3,00,000, 2,00,000। আমি কি করছি সেটা ভগবান জানছে। ওই 1,00,000 মালার মধ্যে যে আমি কতবার কত ভুলভাল চিন্তা করছি সেটাও দেখতে হবে। তো সেরকম অপরাধ শূন্য হয়ে হরিনাম করা, এবং এইজন্য কখনোই কিরকম ভাবে কি করছি সমস্ত হিসেব ভগবান আমাদের রাখছে। প্রত্যেকটা জীবের আলাদা, আলাদা করে রেকর্ড হচ্ছে। তো সেজন্য কখনোই নিজের ভজন নিয়ে কখনো গর্ব করা উচিত না। যে আমি প্রতিদিন মঙ্গল আরতি যাই, বা আমি এরকম একজন মাতাজি প্রতিদিন খুব অহংকার প্রকাশ করে বলেছিলেন, তারপরে সেই মাতাজি কোনো কারণবশত তার মঙ্গল আরতি আসা বন্ধ হয়ে যায়। তো এরকম ভাবে সে ওরকম ভজনের কথা বলতো যে আমি অনেক মালা করে জপ করি। তো সেরকম নিজেকে কখনোই কারো কোনো শুদ্ধ ভক্তের সাথে আমাদেরকে কখনো অনুকরণ করা উচিত না। আমাদেরকে অবশ্যই অনুসরণ করতে হবে, কিন্তু কখনোই ভজনের কথা নিয়ে কখনো অহংকার প্রকাশ করা উচিত বা নিজেকে, কারণ এসব যখনই আমরা বেশি ভাববো তখনই আমাদের মধ্যে সুপ্ত অহংকার চলে আসবে। তা আমাদেরকে সবসময় যখনই কেউ বলছে যে লোক দেখানো বিকারগুলোকে পরিত্যাগ করা উচিত, প্রপাত বলছেন। তো সেজন্য বলতে হবে, যখনই আমরা যা করছি সমস্ত গুরু কৃষ্ণের কৃপায় করছি, আমাদের কোনো ক্ষমতাই নেই কিছু করার। তো ভগবান যেরকম যেরকম আমাদের চালাচ্ছে আমরা সেরকম করছি, এরকম ভাব নিয়েই ভক্তি করতে হবে। স্বতঃস্ফূর্ত ভাবে যারা নিরন্তর ভগবানের সেবায় যুক্ত, তারাই স্তর প্রাপ্ত হন। অন্তরে ভগবত ভক্তির বিকাশ না করে যারা বাইরে কৃত্রিম ভাবে এই সমস্ত লক্ষণগুলি প্রকাশ করে, তারা মানব সমাজে কেবল উৎপাদিতই সৃষ্টি করে। তো অন্তরে, অন্তরাত্মাকে শুদ্ধ করতে হবে। অন্তরে ভগবত ভক্তির বিকাশ করতে হবে। না হলে বলছে, প্রভুপাদ বলছেন, যদি না করি আমরা, তাহলে বাইরে কৃত্রিমভাবে যখন এই লক্ষণগুলো প্রকাশ পাবে, তখন আর বেশি দিন কিছু এই ভক্তিটা বেশিদিন longevity হবে না। তখন কি হবে? মানব সমাজে উৎপাতের সৃষ্টি হবে। মানুষ বিভিন্ন রকম আলোচনা করবে, বিভিন্ন রকম কথা বলবে। তো সেটা ঠিক হবে না। ভগবত ভক্তির ক্ষেত্রে সেটা প্রতিকূলতা সৃষ্টি হবে। শীত কম্প রোমাঞ্চাশ্রু গদগদ বৈবর্ণ উন্মাদ বিষাদ ধৈর্য গর্ব হর্ষ দৈন্য এত ভাবে প্রেমা ভক্ত গণেরে নাচায় কৃষ্ণের আনন্দ মৃত সাগরে ভাসায়। শ্বেত কম্প রোমাঞ্চ অশ্রু গদগদ স্বর বৈবর্ণ উন্মাদনা বিষাদ ধৈর্য গর্ব হর্ষ দৈন্য, এইগুলি হচ্ছে ভগবত প্রেমের কয়েকটি স্বাভাবিক লক্ষণ, যা হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার সময় ভক্তকে নাচায় এবং আনন্দামৃতের সমুদ্রে ভাসায়। তো এগুলো ভগবত প্রেমের হচ্ছে এক একটা লক্ষণ। তো এই সমস্ত লক্ষণ কাউকে কপি করে হবে না। এগুলো অন্তরাত্মা শুদ্ধ হলে নিজে থেকেই ভগবত ভক্তি যার যার যেরকম বিকাশ হবে, তার তার সেরকম প্রকাশ পাবে। কাউকে দেখে কেউ যদি অনুকরণ করে, সেটা তখন লোক দেখানো হয়ে যাবে। তো এই সমস্ত ভাবগুলো মহাপ্রভুর হয়েছিল, যারা শুদ্ধ ভক্তি করে, শুদ্ধ ভগবত মহাজনদের হয় এগুলো। তো এই সমস্ত ভাব হচ্ছে যে যার যত যেরকম ভাবে ভগবত ভক্তির স্টেজে যে যাচ্ছে, প্রেমের স্টেজে, শুদ্ধ প্রেম, ভগবত ভক্তির সর্বোচ্চ স্তর ভগবত প্রেম, অনন্য ভক্তি, সেই স্টেজে গেলে এই সমস্ত লক্ষণগুলি প্রকাশ পায়। তাৎপর্য শিলা প্রভুপাদ কি জয়। শিল জীব গোস্বামী তার প্রীতি সন্দর্ভে ভগবত প্রেমের এই স্তর বিশ্লেষণ করে লিখেছেন, ভগবত প্রীতি রূপা বীরজি মায়াদিময়ী ন ভবতি কিং ত্রহি স্বরূপ শক্তানন্দ রূপা যদানন্দ পরাধীন শ্রী ভগবান প্রীতি। তেমনি নবষষ্ঠীতম শ্লোকে তিনি আরো বলেছেন, তদেবং প্রীতি লক্ষণং চিত্তদ্রবস্তস্য চ লোমহর্ষাদিকম কথঞ্চিৎ জ্ঞাতেহপি চিত্তদ্রবে লোমহর্ষাদিকে বানা চেদাশয় শুদ্ধিস্তপদে ন ভক্তে সম্যগামী ভব ইতি জ্ঞাপিতম। আশয় সূচি নাম চনতং পরিত্যাজ্য প্রীতি তাৎপর্যম চ অতএব নিমিত্তা স্বাভাবিকি চেতি তদ্বিশেষণম।
অপ্রাকৃত ভগবত প্রেম এই জড়জগতের বস্তু নয়, কেননা তা হচ্ছে পরমেশ্বর ভগবানের আনন্দ রূপা স্বরূপা শক্তি। যেহেতু পরমেশ্বর ভগবানও তার আনন্দ প্রদায়িনী শক্তির পরাধীন, তাই কেউ যখন এই প্রকার ভগবত প্রেমানন্দের সংস্পর্শে আসেন, তখন তার চিত্ত দ্রবীভূত হয় এবং রোমাঞ্চ আদি লক্ষণ প্রকাশিত হয়। কখনো কখনো কেন মানুষকে এভাবে দ্রবীভূত হতে, এই লক্ষণ, সমস্ত লক্ষণগুলি প্রকাশ করতে দেখা যায়, অথচ তাদের ব্যবহারে ত্রুটি থাকে, তখন বুঝতে হবে যে তিনি পূর্ণরূপে শুদ্ধ ভগবত ভক্তির সিদ্ধি স্তরে প্রতিষ্ঠিত হতে পারেনি। পক্ষান্তরে যদি কোনো ভক্তকে ভগবত প্রেমানন্দের নিত্য এবং ক্রন্দন করা সত্ত্বেও জড় বিষয়ের প্রতি আকৃষ্ট থাকতে দেখা যায়, তখন বুঝতে হবে যে তিনি শুদ্ধ ভগবত ভক্তির পূর্ণতা অর্জন করতে পারেননি। এই শুদ্ধ ভগবত ভক্তির পূর্ণতা স্তরকে বলা হয় আশয় শুদ্ধি। যিনি আশয় শুদ্ধি স্তরে অধিষ্ঠিত হয়েছেন, তিনি সব রকমের জড়ভোগের প্রতি বিরক্ত হন এবং অপ্রাকৃত ভগবত প্রেমানন্দে সম্পূর্ণরূপে মগ্ন হন। তো এই যে আশয় শুদ্ধি, এটা হচ্ছে স্তর যেখানে গেলে কোনো রকমের ভৌতিক বাসনা থাকবে না এবং ভগবানের যে অপ্রাকৃত প্রেমানন্দে সে সম্পূর্ণরূপে মগ্ন হবেন। জড় বিষয়ের প্রতি একদমই তীব্র অনীহা, তীব্র অনীহা যার, একদমই জড় বিষয়ের প্রতি যার কোনো আসক্তি নেই, সেই হচ্ছে আশয় শুদ্ধি। বাকি এখানে প্রভুপাদ বলছেন যে সমস্ত এরা কি করে, এরকম ভাব আছে অনেকে যে লক্ষণগুলি তারা প্রকাশ পাচ্ছে পূর্ণরূপে ভগবত ভক্তি স্তরে তারা পায়নি, প্রকাশ পায়নি বলেই তারা কি করে, এই সমস্ত ভাবগুলো দেখে, ভাবগুলো প্রকাশ করছে বাইরের দিক থেকে, কিন্তু ভেতরে ভেতরে তিনি কি করছেন, ভৌতিক বাসনা একদম লিপ্ত রয়েছে, সবকিছু তার চাই, আর জড় বিষয় আসক্তি। এদিকে আবার উপরে মর্কট বৈরাগ্য দেখা, আমি তো কৃষ্ণের দাস, এরকম একটা ভাব, কিন্তু ভেতরে তো পুরো ভোগী আত্মা। তো এই সমস্ত গুলো দিয়ে বোঝা যাবে যে সে কখনোই শুদ্ধ ভগবত ভক্তি সিদ্ধি স্তরে অধিষ্ঠিত হতে পারেনি। তো এই যে আশয় শুদ্ধি স্তরটা, এটা সর্বোচ্চ স্তর। এই স্তরে মানেই হচ্ছে বুঝতে হবে যে ভক্ত পূর্ণরূপে ত্যাগী, একদমই ভগবত ভক্তির পূর্ণ স্তর। আর জড় বিষয় আসক্তির প্রতি একদমই, যাকে বলে তীব্র অনীহা, ঘৃণা, এরকম টাইপের যার যেসব ভক্ত, তারাই আশয় শুদ্ধি স্তরে রয়েছেন। তাই সিদ্ধান্ত করা যায় যে সব রকম জড় উদ্দেশ্য রহিত হয়ে শুদ্ধ চিন্ময় স্তরে যখন ভগবত ভক্তি সম্পাদিত হয়, তখন আশয় শুদ্ধির লক্ষণগুলি প্রকাশ পায়। তো সমস্ত জড় উদ্দেশ্য মানে এই যে ভৌতিক কামনা বাসনা, এগুলো থেকে মুক্ত হয়ে শুদ্ধ চিন্ময় স্তরে যখনই ভগবত ভক্তি হবে, সম্পাদিত হবে, তখনই এই আশয় শুদ্ধি স্তরটা লক্ষণগুলো প্রকাশ পাবে। তো এইগুলি হচ্ছে চিন্ময় ভগবত ভক্তি প্রেমের বৈশিষ্ট্য। এটা ভৌতিক হবেই না, এর সমস্ত বাসনা, এই সমস্ত যে আশয় শুদ্ধির যে স্তরটা, এটা হচ্ছে চিন্ময় ভগবত প্রেমের লক্ষণ। আর সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধে 2য় অধ্যায় 6 নম্বর শ্লোকে বলা হয়েছে, স বৈ পুংসাং পরধর্মা যত ভক্তিরাধক্ষজে অহেতুক প্রতিহতা আত্মা সুপ্রসিদতি। পরমেশ্বর ভগবানের প্রতি অহেতুকী অপ্রতিহতা প্রেম ও ভক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, কেননা তার ফলে আত্মা সর্বতভাবে প্রসন্ন হন। তো অহেতুকী অপ্রতিহতা, যার কোনো হেতু নেই, আর যার কোনো অপ্রতিহতা, যাকে থামানো যায় না। তো ভগবানের প্রতি কোনো কারণ ছাড়া, কোনো হেতু ছাড়া, কোনো রকম ভাবে যেখানে থামানো যায় না, এরকম প্রেম ভক্তি যেটা কন্টিনিউয়াস প্রসেসে যাবে, সব সময় ভগবানের নিরন্তর প্রেম যেটাকে বলছে, সেটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম। আর এর ফলে কি হয়, আত্মা সর্বতভাবে প্রসন্ন হয়। ঠিক আছে, সেই সময় আত্মা ভগবত ভক্তির চরম স্তরে পৌঁছায় এবং সেই আত্মা শুদ্ধ শুদ্ধ প্রেমে পৌঁছে যায়। আর সেই সময় ব্রহ্মভূত স্তরে পৌঁছে যায়, ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, না শোচতি না কাঙ্ক্ষতি। তো ওই যে স্তরের যে আত্মা, ব্রহ্মভূত স্তর, সর্বোচ্চ স্তরে যায়, তখন তার মধ্যে ওই কে দুঃখ সুখ, রাত দিন, অমাবস্যা পূর্ণিমা তার কাছে এক, সমস্ত দুঃখ কষ্ট। আর সেই আত্মাটা সম্পূর্ণরূপে ভগবত প্রেমে মগ্ন রয়েছে। আর সেই ভক্তিটা হচ্ছে অহৈতুকী অপ্রতিহতা, সেটাই হচ্ছে সর্বোচ্চ ধর্ম। ভালো হইল পাইলে তুমি পরম পুরুষার্থ, তোমার প্রেমেতে আমি হইলাম কৃতার্থ। হে বৎস, তুমি যে পরম পুরুষার্থ কৃষ্ণ প্রেম লাভ করেছো, তাতে খুব ভালো হয়েছে। তার ফলে আমি তোমার প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছি এবং আমি কৃতার্থ হয়েছি। শাস্ত্রে বলা হয়েছে যে গুরুদেব যদি অন্তত একজনকে শুদ্ধ ভক্তে পরিণত করতে পারেন, তাহলে তার উদ্দেশ্য সফল হয়। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর সবসময় বলতেন,
এই সমস্ত মঠ মন্দির সম্পত্তির পরিবর্তে যদি আমি অন্তত একজন মানুষকেও শুদ্ধ ভক্তে পরিণত করতে পারি, তাহলে আমার উদ্দেশ্য সফল হবে। তো শিল প্রভুপাদ প্রথমেই বলছেন যে গুরুদেব সবসময় চায় কি তার ভক্ত, তার শিষ্যরা যেন খুব ভালো করে ভক্তি করে। তো এই জন্য বলছেন যে একজন, অন্তত একজনকেও যদি শুদ্ধ ভক্তে পরিণত করতে পারেন, তাহলে তার উদ্দেশ্য সফল। আর ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর হচ্ছে ভক্তি শিলা প্রভুপাদের গুরু মহারাজ। তিনি সমস্ত মঠ মন্দির সম্পত্তির পরিবর্তে তিনি বলতেন, আমি যেন অন্তত একজন ভক্তকে শুদ্ধ ভক্তে পরিণত করতে পারি, তাহলে আমার উদ্দেশ্য সফল হবে। কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। তো এই যে শুদ্ধ স্তরটা, শুদ্ধ হওয়া অতটা সহজ নয়। তো এই যে অহেতুকী অপ্রতিহতা ভক্তি, তার মানে কতটা উন্নত স্তরের ভক্তি হলে তাহলে চিন্ময় স্তরে পৌঁছানো যায়। তো সেজন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তার মতো একজন শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ মহান ভক্ত, তিনিও বলতেন যে আমার যদি একজন ভক্ত, যদি শুদ্ধ একজন মানুষকে যদি আমি শুদ্ধ ভক্তে পরিণত করতে পারি, তো আমার উদ্দেশ্য সফল। তো উনি ছিলেন আহ আজীবন ব্রহ্মচারী। তো উনি হচ্ছেন ভক্তিবিনোদ ঠাকুর, আমাদের যে সপ্তম গোস্বামী সচ্চিদানন্দময় ভক্তিবিনোদ ঠাকুর, তার পুত্র ছিলেন। তো ভক্তিবিনোদ ঠাকুরের তিনি একজন যোগ্য পুত্র ছিলেন এবং এত বড় একজন মহান ভাগবত ছিলেন। তো ওনাকে একবার প্রশ্ন করা হয় যে আপনার পিতা তো গৃহস্থ ছিলেন, আপনি তার সন্তান, তো আপনি একজন মহান আচার্য, তো আপনি কেন বিয়ে করলেন না? আপনি বিয়ে করলে তো আপনারও পুত্র আচার্য হতে পারতো, একজন মহান। তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উত্তর দিয়েছিলেন যে আমি বিয়ে করতে পারতাম, আমি আমি বিয়ে করতে পারি, এটাও হতে পারে যে আমি আপনাকে বলছি যে আমি মনে করুন বিয়ে করলাম, আপনি আমার যত সন্তান হলো, আপনি গ্যারান্টি দিতে পারবেন যে তারা শুদ্ধ ভক্ত হবে বা তারা ভক্তি যোগে যুক্ত হবে? যদি আপনি আমাকে গ্যারান্টি দিতে পারেন, তাহলে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারি। তো এটাই হচ্ছে একজন মহান ভক্তের একজন, মানে তিনি একজন মানে সত্যিকারের লায়ন গুরু ছিলেন, যাকে বলা হতো সিংহ গুরু। তিনি বাস্তবের সাথে ভক্তিকে এত সুন্দরভাবে মেলবন্ধন করেছিলেন। তিনি জানতেন যে এই যে শুদ্ধ ভক্তিটা সবাই করতে পারে না, এবং সবার ভগবানের কৃপা ছাড়া কখনোই কৃষ্ণ ভক্তি কেউ পারে না। তো এই জন্যই উনি বলছেন যে আমার বাবার যে আমি একজন যোগ্য পুত্র হয়েছি বা কৃষ্ণ ভক্তি করছি একজন আচার্য রূপে, আমার সন্তান যে একজন আচার্য হবে, শুদ্ধ ভক্ত হবে, তার কি আছে? তার কি প্রমাণ আছে? সে কি গ্যারান্টি দিতে পারবে আমাকে? যদি কেউ দিতে পারে, অবশ্যই আমি বিয়ে করে আমি আজকে সন্তান উৎপন্ন করব। কিন্তু এই পৃথিবীতে কেউ বলতে পারবে না। সবাই সবার কর্মফলে আসুক, সবাই সবার কর্ম নিয়ে এসছে এবং কর্মফলের বন্ধনে আছে। এবং এই জন্মে যে যতটুকু ভক্তি করছে তার সাথে প্রারব্ধ যুক্ত রয়েছে, তারপরে গুরু কৃষ্ণের কৃপা রয়েছে, সবকিছু মিলিয়ে কিন্তু আমরা আমাদের একটা ভক্তি জীবনে যুক্ত হতে পারি। তো সেই জন্য শুদ্ধ ভক্ত হওয়া বা শুদ্ধ ভক্তের সঙ্গ করা, এগুলো অনেক দুর্লভ বিষয়। তো সেজন্য বলছে কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান যেটা, সেটাকে হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। সুতরাং কৃষ্ণ প্রেম লাভ করা যে কত দুষ্কর, তা আমরা কল্পনাও করতে পারি না, তাই না? এই জিনিসটা অনেক অনেক দুষ্কর, দুর্লভ, মানে দুর্লভ দুর্লভ। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এবং গুরুদেবের কৃপায় যদি একজন শিষ্য শুদ্ধ ভক্ত ভগবত ভক্তি লাভ করেন, তাহলে গুরুদেব অত্যন্ত প্রীত হন। তো মহাপ্রভু গুরুদেবের কৃপায় যদি কোনো গুরুদেবের একজন শিষ্য শুদ্ধ ভক্ত হন, তাহলে সে গুরুদেব অত্যন্ত প্রীত হন। আর গুরুদেব কেনই বা প্রীত হবেন না? গুরুদেব তো তাকে কৃপা আশীর্বাদ করে ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্যই উপস্থিত হয়েছেন। এবং সেই শিষ্য যদি সেই যথাযথভাবে নিয়ম পালন না করে, তো সেই অপরাধ গুরুদেবেরও লাগবে। তো গুরুদেব তাতে কি হবে? দুঃখ কষ্ট পাবেন। তো সেই জন্য গুরুদেব সবসময় চান তার ভক্ত, তার শিষ্য যেন সুন্দরভাবে ভক্তিযোগে যুক্ত থাকে এবং তার যে আদেশ নির্দেশ উপদেশ, শাস্ত্রের যে নির্দেশ, সেগুলো যেন ঠিকঠাক ভাবে পালন করে। আর যখনই কোনো ভক্ত শাস্ত্রের নির্দেশ আদেশ, গুরুদেবের নির্দেশ আদেশ পালন করবে, তখনই সে শুদ্ধ ভক্তি করবে আর তখনই সে সুন্দর ভক্তে পরিণত হবে। কারণ শাস্ত্র যা বলেছে গুরু সেটাই বলছে। তো গুরু যদি বলে থাকেন এখানেই বসো, ওখানেই বসতে হবে, গুরু যদি বলে এখান থেকে যাও, ওখানে যেতে হবে, ওখানে প্রচার করো, সেটাই করতে হবে। গুরুর আজ্ঞা, চিত্তেতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। গুরুর বাক্য যেটা, সেটাই আমাদেরকে পালন করতে হবে। তো গুরু মহারাজ খুশি করার একমাত্র উপায় হচ্ছে গুরু মহারাজের যা আদেশ নির্দেশ উপদেশ সবকিছুকে সুন্দরভাবে পালন করা। শিষ্য টাকা পয়সা নিয়ে এলে গুরুদেব প্রকৃতপক্ষে খুশি হন না। কিন্তু তিনি যখন দেখেন যে শিষ্য শাস্ত্রের বিধিনিষেধগুলি অনুশীলন করে পারমার্থিক পথে উন্নতি সাধন করছে, তখন তিনি অত্যন্ত খুশি হন এবং তার কাছে নিজেকে কৃতজ্ঞ বলে মনে করেন। তো গুরুদেব কখনোই টাকা পয়সা চান না,
তাকে যত যত টাকা দিলে গুরুদেব কখনোই খুশি হয় না। গুরুদেব চান কি তার শিষ্য যাতে সুন্দরভাবে বিধি নিষেধগুলি অনুশীলন করে পারমার্থিক পথে উন্নতি সাধন করে। আমি গুরু মহারাজের সাথে একবার বাংলাদেশ ট্যুরে গিয়েছিলাম 2019-এ, তখনও কোভিড শুরু হয়নি। তো গুরু মহারাজ গড়িয়া ইস্কনে গিয়েছিল। সেখানে অনেক 4,500 ভক্তের দীক্ষা অনুষ্ঠান হয়েছিল, বিশাল প্রোগ্রাম, সমস্ত বাংলাদেশ থেকে ভক্ত এসেছিল। তো আমার বাড়ি যেহেতু শিলিগুড়ি, শিলিগুড়ি বর্ডার পেরোলেই পাশেই ওখানেই গড়িয়া ইস্কন। তো ওখানে গুরু মহারাজ শিলিগুড়ি মন্দির হয়েই যাচ্ছিলেন, মানে আসার সময় শিলিগুড়ি মন্দির আসবেন। তো সমস্ত ভক্তরা গিয়েছিলেন, অনেক অনেক ভক্ত গিয়েছিলেন। তা আমি বললাম গুরু মহারাজের সাথে একটা যাত্রা করা যাবে, ভালো হবে, গুরু মহারাজের আমরা অনেক সুন্দর সঙ্গ পাবো। আর এত বড় দীক্ষা অনুষ্ঠান কোনোদিন দেখিনি, 4,500 ভক্তের দীক্ষা, সমস্ত পুরো বাংলাদেশ থেকে হচ্ছে। ওটাই সবচেয়ে বড় প্রোগ্রাম ছিল, গুরু মহারাজের লাস্ট বাংলাদেশ যাত্রা। তো সেটা আমি অংশগ্রহণ করেছিলাম। তো গুরু মহারাজ ওখান থেকে, ওখানকার ভক্তদের তো এত আন্তরিকতা, এত প্রেম ভালোবাসা, গুরু মহারাজের প্রতি আসক্তি, এত এত কান্না করে। তো গুরু মহারাজকে যেই মন্দিরে, সমস্ত মন্দির থেকে এসেছেন গুরু মহারাজের দীক্ষা অনুষ্ঠানে, এত এত টাকা, এত এত বস্তা ভরে ভরে গুরু মহারাজের প্রণামী এসছে। এবং প্রণামী সেই এক এক একটা বস্তা এত ভারী, টাকার বস্তা, কয়েনের বস্তা। তো গুরুমাজ একজন ডাক্তারের একজন আমাদের গুরু ভাই আছে, ডক্টর প্রভু, তার বাড়িতে ছিলেন। আমরা সেখানে গিয়ে গুরুমাজ সকালবেলা দর্শন করলাম। তো সেখানে বিশেষ বিশেষ আমাদের কিছু চেনা জানা ছিল বলে ঢুকতে দিচ্ছিল, কারণ ওই বাড়িতে অত ভিড় টিড় করার মতো অবস্থা ছিল না। তো ওই ওই বাড়িতে কি করেছে, গুরুমাজের ওই বস্তাগুলো নিয়ে এসছে দক্ষিণার। তো গুরু মহারাজ বলছেন যে বেরিয়ে এসছে গুরু মহারাজ একটু দর্শন দেওয়ার জন্য, বলছে এইসব কেন নিয়ে এসছো? বলছে গুরু মহারাজ এগুলো সমস্ত পুরো বাংলাদেশ থেকে দক্ষিণা এসছে, যে সমস্ত দীক্ষা অনুষ্ঠান হলো, প্রোগ্রাম হলো, যজ্ঞ আদি হলো। গুরু মহারাজ বলছে এইসব, এগুলো একটাও নিয়ে যাবো না আমি, এগুলো সব এইসব মন্দিরের নির্মাণে থাকবে, যত যত মন্দির আছে, যেগুলো যেগুলো মন্দির থেকে এসছে, সব সব সেই সব মন্দিরে তাদেরকে দিয়ে দাও। সমস্ত, একটা টাকা গুরু মহারাজ নিলেন না। বললেন না, আমি তো আগেও, গুরুমাজ আগেও নিতেন না, যখন গুরুমাজ অসুস্থ লীলা করেননি, গুরুমাজ যে যে মন্দিরে যেতেন, যে যে সব পেতেন, সেসব মন্দিরে আবার উল্টো দিয়ে আসতেন, সেসব মন্দিরে নির্মাণের জন্য গুরুমাজ দিয়ে আসতেন। আর এবার গুরু মহারাজ অসুস্থ অবস্থা, না গুরুমাজ আপনার ট্রিটমেন্টে লাগবে, গুরুমাজ বলতেন না 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 না, কোনো ট্রিটমেন্টে লাগবে না, একটা টাকা, এই বস্তা সব রিটার্ন করো। এই ভারী ভারী বস্তা সব তুলে নিয়ে 10 জন 12 জন করে করে এক একটা বস্তা, আমাদের সামনেই হচ্ছে ঘটনা। তো গুরু এই সমস্ত, সেই সব গুরুমাজ বলছেন তোমরা শুধু শুদ্ধ ভক্তি করো, ভালো মতো হরিনাম করো, সুন্দর করে ভজন করো, প্রচার করো, অনেক অনেক প্রচার করো, কারণ মুসলিম কান্ট্রিতে প্রচার করাটা খুব বেশি, অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে ভক্তি করা খুব দুর্লভ। আমি নিজে গিয়ে দেখেছি বাবা কি করে বাংলাদেশের ভক্তরা ভক্তি করে। আমি তাদের কাছে পূর্ণরূপে সারেন্ডার করি, যে তারা চারিদিকে নন ভেজের গন্ধ, চারিদিকে রাস্তা দিয়ে ঝুলছে, কি করে করে বাবা, রাস্তাঘাটে যাওয়া যায় না, গন্ধ, বাসে ট্রেনে যা, যা তো অবস্থা। তো আমি ভাবি যে কি করে তারা করে, সত্যি এত ভালো তাদের ভক্তি, মানে অসম্ভব তারা মহান, মানে গুরুদেবের অনেক কৃপা তাদের প্রতি। আমি তো বলবো যে আমরা অনেক আনন্দে, অনেক সুন্দরভাবে ভক্তি করতে পারছি, অনেক সুষ্ঠু সুন্দরভাবে, যেটা কিনা ওইসব দেশে সম্ভব না। আমি তো তাদের কাছে অনেক অনেক মানে ভাবি যে আমরা কত সুযোগ সুবিধা পাওয়া সত্ত্বেও, এত ভারত ভূমিতে জন্মেছি, ভারত ভূমিতে এত সুযোগ সুবিধে, এত ভগবানের কৃপা, এত ধাম, এত ভজন সাধনে, এত সুন্দর পরিবেশ আমাদের। ওখানে তো সবাই শুধু তাকিয়ে দেখে, এ কি পড়েছে কি করেছে, সবাই শুধুমাত্র বলছে বিভিন্ন, এত এত প্রচার ইস্কনের, তারপরেও যেন কিরকম দৃষ্টিতে তাকায় অন্যান্য ধর্ম অবলম্বী লোকেরা। আমাদের দেশে তো ওসব চিন্তাই নেই একদমই। তো সেই সব দিক দিয়ে চিন্তা করলে গুরু মহারাজের বিশেষ কৃপা। আর এই যে প্রভুপাদ গুরু মহারাজকে, সেই কত আগে গুরু মহারাজকে, তখনকার দিনে গুরু মহারাজকে 100 টাকা করে দিত মাসে, যে বলতো যে তুমি গিয়ে বাংলাদেশের জন্য প্রচারের জন্য খরচা করো। তো সেই যে গুরু মহারাজ যে বাংলাদেশের প্রচারটাকে এত সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছেন, সেটা দেখলেই বোঝা যায়। এবং এক এক দিন এরকম 1000, 800, 900 করে দীক্ষা অনুষ্ঠান হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। তো ওই ওই ওটা দেখা, আর এই বিশাল বিশাল চুলায় রান্না করা, সমস্ত বাংলাদেশ থেকে আসা, মানে অসাধারণ, মানে ম্যানেজমেন্ট ভাবাই যায় না, মানে এত সুন্দর প্রোগ্রাম, বিশাল বড় অনুষ্ঠান করেছিল ওখানে। তো সেটা দেখার সৌভাগ্য হয়েছিল, গুরুমাদের সাথে সাথে যাওয়া, গুরুমাদের পাশে, খুব ভালো হয়েছে। গুরুমা যে রুমে ছিলেন, সেখানে গিয়ে গিয়ে আবার স্পেশাল দর্শন দিচ্ছিলেন, খুব ভালো লেগেছিল। তো সেই সব এটাই মানে একজন যে আচার্য, প্রভুপাদও তাই করেছেন। প্রভুপাদ ভক্তিবিনোদ ঠাকুরের একমাত্র উদ্দেশ্য ছিল যে পৃথিবীতে, যে মহাপ্রভুর যে বাণী, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, আর সেই বাণীকে, ভক্তিবিনোদ ঠাকুরের বাণীকে কিন্তু ছিল প্রভুপাদ, সেটাকে উদ্দেশ্য, কত সুন্দরভাবে সেটাকে প্রতিস্থাপন করেছেন। এবং ভক্তিবিনোদ ঠাকুরের বাণী কি শিল প্রভুপাদ করেছে, শিল প্রভুপাদের বাণীকে প্রভুপাদের শিষ্যরা করছেন, এই সারা পৃথিবীব্যাপী এত সুন্দর প্রচার করছেন, সেটা একমাত্র সদ্গুরুদেব বলেই সম্ভব। সদ্গুরুদেবের কৃপা, মহাপ্রভু তার উপর কৃপা করেন, এবং তার কৃপার ফলেই তার শিষ্যরা সেটা করতে সক্ষম হন।
তো সেজন্যই বলছেন যে কিন্তু তিনি যখন দেখেন যে সে বিধি-নিষেধগুলো অনুসরণ করে পারমার্থিক পথে উন্নতি সাধন করছে, তখন তিনি অত্যন্ত খুশি হন। শিষ্যদের ভালো, ভালো কার্যে গুরুদেব খুশি হন। যেরকম শিলা প্রভুপাদের কার্যে ভক্তি সিদ্ধান্ত ঠাকুর খুশি হয়েছিলেন। তার জন্য আজকে প্রভুপাদ জগৎগুরু রূপে প্রতিষ্ঠিত হয়েছে। এবং আমাদের গুরুদেব আরো সমস্ত আচার্যরা আছেন, তাদের প্রচার এত সুন্দর করছেন বলে শিলা প্রভুপাদ কত খুশি হচ্ছেন। প্রভুপাদ আজকে অন্য কোনো গ্রহতে প্রচার করছেন। সেখান থেকে প্রভুপাদ দেখছেন যে কিভাবে প্রচার করছেন তারা। আমরা যখন সুন্দরভাবে প্রচার করবো বা ভক্তি করবো, তখন আমাদের গুরুদেব কত খুশি হবেন আমাদের প্রতি, তাই না? এটাই হচ্ছে গুরু পরম্পরা ধারায় আমাদের বৈষ্ণব সিদ্ধান্ত। এটাই বলে যে আমাদেরকে সুন্দরভাবে কৃষ্ণ ভক্তি সাধন করতে হবে। আর এছাড়া আমাদের কোনো গতি নেই, গতি নেই। একমাত্র মহামন্ত্র জপ, এটাই হচ্ছে একমাত্র কলিযুগের একমাত্র আধার। মহামন্ত্র ছাড়া আমাদের আর কোনোভাবেই অন্য কোনো উপায় যুগের কোনো কিছু করেই কৃপা লাভ করা সম্ভব না ভগবানের। ঠিক আছে, সকলকে অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।